টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বর্ষণে ঝিনাইগাতির মহারশী নদীর ৪টি স্থানের বাঁধ ভেঙে গেছে। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীতে এক নারীর মরদেহের সঙ্গে ৬ বছরের একটি ছেলে শিশু ভেসে আসার খবর পাওয়া যায়। শুক্রবার ভোর থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে লোকালয়ে পানি আসা শুরু হলে পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। এর মধ্যে মহারশী নদীতে বাঁধ ভেঙে ঝিনাইগাতি শহরে পানি ঢুকে বহু দোকান এবং বাসা বাড়িতে পানি ঢুকেছে। ডুবে গেছে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি অফিস। এই উপজেলার ঝিনাইগাতি সদর, গৌরীপুর, ধানশাইল, হতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আমন ফসল, সবজির ক্ষেত সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের। উপজেলার সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। বিভিন্ন রাস্তার উপর দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। বন্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, কিন্তু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার অনেক মানুষ এখনও নিরাপদ স্থানে যেতে পারেনি। ঝিনাইগাতিতে ফায়ার সার্ভিস সারাদিন উদ্ধার কাজ চালালেও সন্ধ্যার পর বন্ধ করে দেয়। অপরদিকে পাহাড়ি ঢলে প্রাণ হারিয়েছেন ৩ জন। এর মধ্যে একজন হলেন নয়াবিল ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে টানা ভারী বর্ষণের ফলে ঝিনাইগাতির পাহাড়ি নদী মহারশীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তারা। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহস্পতিবার থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাতে মহারশী নদীর কয়েকটি স্থানে বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে প্রবেশ করে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।